আঙ্গুল বাঁকা করবে জামাত সোজা আঙ্গুলে ঘি না উঠলে। আমরা খালি চোখে যেটা বুঝি যে যদি গণপরিষদ নির্বাচন আলাদাভাবে না হয় তাহলে জামাত এই আন্দোলনটাকে রাজপথে নিয়ে যাবে, এবং জামাত যেটি ডেমনস্ট্রেশন করেছে তাদের সেই সক্ষমতাও রয়েছে, এবং জামাত যা যা চেয়েছে ধরেন 5 আগস্টের পরে তাদের রাজনৈতিক কৌশল বলেন, আন্দোলনের শক্তি বলেন, সেটি দিয়ে তারা সেটা আদায় করেছে। ফলে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের এই হুমকি ধামকিতে আসলে অথবা যে আলটিমেটাম দিচ্ছে সেটাতে আপনারা যারা রাজনীতি করেন তাদের প্রতিক্রিয়াটা কি, বা এটা কি ভয়ের কিছু কিনা, সরকারকে এখানে আত্মসমর্পণ করবে কিনা শেষ পর্যন্ত? আসলে ভয়ের না, আমি এই যে এক একজন নেতার বক্তব্য বলার ধরন, আসলে যখন বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দেয়, বক্তব্যের আমেজ বা কথা বলার আমেজ টকশোতে যখন কথা বলে তার থেকে আসলে অনেক ভিন্ন হয়। এক একজন এক এক ধরনের বিশেষণ দিয়ে কথা বলে এবং ভলিউমও কম খুব, বেশি হয়। হ্যাঁ। কিন্তু আমি যখন আসলে নিজে যখন আমি ক্যামেরার সামনে কথা বলি, আমি মনে করি যে এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার জনগণ বা আমার অডিয়েন্স আমার কথাটা শুনছে। সো আমি যাতে খুব স্পেসিফিক এবং কনস্ট্রাকটিভ কথা ডেলিভার করতে পারি। সো এই ধরনের বক্তব্যের আসলে বিশেষণটাতে না গিয়ে আমি যদি বলি যে আপনি এখন আসলে ভয় দেখানোর টাইম না, এটা হচ্ছে প্রথম বার্তা। কেন ভয় দেখানোর টাইম না? কারণ আপনি সরকার আপনাকে এক সপ্তাহ সময় দিয়েছে, আপনি নিজেই 2 সদস্যের কমিটি করেছেন, আপনি নিজেই বিএনপির সাথে ফোনে কথা বলছেন, আবার 9 দলের মধ্যে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর পর পর একটা রেজিম পরিবর্তনের সময় না। আপনার কিন্তু ইতিহাসের সাথে জনগণের কাছে কিন্তু আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি একা একা একটা নিজস্ব দাবি নিয়ে, এই যে আইনি ভিত্তির কথা বলছি আমরা, আইনের ভিত্তি তো সবাই চাই। এটা তো মানে এই টেবিলে যে 4 জন আছে 4 জনকেই আপনার নিরাপত্তা দিবে এই জুলাই সনদের আইনি ভিত্তি। আমি পিছনের কথার দিকে যাচ্ছি না, কিন্তু আপনি গণভোটের সময় নিয়ে, আপনি যেরকম লোয়ার হাউসের পিয়ার নিয়ে আপনি একটা অনেক বড় মানে ইস্যু করলেন এবং ফোকাসটা আপনি সরালেন, এটা কিন্তু ভালো হলো না। এবং এখনো আপনি জুলাই সনদের আইনি ভিত্তি সবাই চাচ্ছে, আমরা তো সই করি না এটার জন্য, এটা মানে লেংদি হলো আমাদের এটার চাওয়ার জন্য, কিন্তু আমরা তো এটার জন্য রাজপথে যাইনি। আমরা এটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আমরা এটার জন্য অপেক্ষা করছি। এটার জন্য আমরা যে প্রস্তাব যে খসড়া ঐকমত্য কমিশন দিয়েছে আমরা সেটার সাথে একমত জানিয়েছি, পাশাপাশি আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাহলে আপনারও, জামাতেরও বা অন্য রাজনৈতিক দলেরও কিন্তু এখন এই মানে এই যে এই ধরনের বিশেষণ দিয়ে আপনি অনেক বক্তব্য দেন, এটা এক এক নেতার এক একটা আমেজ, কিন্তু আপনাকে আক্ষরিক অর্থে কিন্তু জনগণের কাছে, দেশের কাছে আপনার দায়বদ্ধতা আছে। সো এই ধরনের বক্তব্য কোন সময় দিবেন এবং ওই সময় আপনি জনগণকে কাছে পাচ্ছেন কিনা, অন্যান্য রাজনৈতিক দলকে কাছে পাচ্ছেন কিনা, এটা ভাবা উচিত। এখন জামাত যদি অনেক লোকের সমাবেশ করতে পারে তাহলে সেটির অর্থ তো লোকজন তাদের সঙ্গে আছে। জামাতের লোকজন নিয়ে কিন্তু আমাদের বরাবরই এটা আসলে একটা মানে অনেকে হয় যে যারা জামাত সমর্থন করে সবাই রাজপথে চলে যায়। হ্যাঁ, যারা দেখা যায় যে মানে আপনি ধরেন আমি রাজনীতি করছি না, কিন্তু আমি এনসিপিকে আদর্শ সাপোর্ট করি, আমি তো মাঠে যাব না, আমি তো বাসায় বসে দেখব। কিন্তু জামাতের দেখা যায় যে যারা, এটা এখন আপনি এই পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশের ভোটের ইয়াতে কখনোই 40% ক্রস করে নাই এখানে। কিন্তু আর সবচেয়ে বড় কথা, আপনার এখন স্টেক হোল্ডারদেরকে কিন্তু আপনার গুনতে হবে। ধরেন ডাকসু, রাকসু, চাকসু, জাকসু নির্বাচনের পরেও কি এই পূর্বানুমান বা এই রেটরিকটি কাজ করে? আমি পুরো পূর্ব আর ইয়া না, কিন্তু আমি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসের এই জিনিসটাকে জাতীয় নির্বাচনে নিয়ে আসতে চাই না। কেন নিয়ে আসতে চাই না? আমি জামাতকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। তাদের ইসলাম নিয়ে ভিত্তিক তাদেরা কি রাজনীতি করবে বা তাদের নির্বাচনী ইশতেহার কি হবে, সেটাকে আমি মোকাবেলা করতে চাই আমার নির্বাচনী ইশতেহার দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটাই হচ্ছে রাজনীতি, হ্যাঁ, জন্য।